দল বাড়ানোর বলতে এখানে যে 3টা টিম আছে, তো অবশ্যই এখানে বাংলাদেশের সবথেকে কোয়ালিটিফুল প্লেয়ার যারা আছেন তাদেরকে নিয়ে টিমগুলো গঠন করা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আজকের ব্লগে কোথায় যাচ্ছি এবং কী কী করেছি সব কিছু দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বা বুঝেই গিয়েছেন আমি গিয়েছিলাম মিরপুর স্টেডিয়ামে। এখানে মূলত হচ্ছে আমাদের একাডেমিকে বিসিবি থেকে ইনভাইট করা হয় বাংলাদেশ অদম্য ক্রিকেট টুর্নামেন্টটি দেখার জন্য। তো এইদিকে আমাদের একাডেমির সব প্লেয়াররা আমরা একসাথে উপস্থিত হই এবং অফিস থেকে আমরা সবাই একসাথে রওনা করি। উত্তরা থেকে আমরা সবাই মিরপুর যাব মেট্রো রেলে করে, এই জন্য আমরা সবাই রওনা দিয়ে দেই একসাথে মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। দেখতে দেখতে আমরা চলে আসলাম উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনে। তারপর আমরা সবাই রিক্সা থেকে নেমে মেট্রো স্টেশনের মধ্যে চলে যাই। এখানে সবাই টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছে, তো আমরা সবাই টিকিট নিয়ে নিলাম। এখন আমরা সবাই যাব উপরে ট্রেনে করে মিরপুর যাওয়ার জন্য। তো এদিকে সিঁড়িতে করে আমরা উপরে উঠে যাই, আর উপরে উঠে মেট্রোতে পাখিদের এত আওয়াজ আমি ফার্স্ট টাইম শুনলাম, আপনারাও শুনেন। তো পাখিদের সাউন্ড তো শুনলেন, আমি এই ফার্স্ট টাইম মেট্রো স্টেশনে এত পাখি দেখেছি এবং এত পাখিদের সাউন্ড ছিল। তো আমরা সবাই এখানে ওয়েট করতেছি ট্রেন কখন আসবে, কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমরা এদিকে সবাই আড্ডা দিচ্ছিলাম। এইদিকে আড্ডা দিতে দিতে আমি বলছিলাম যে আমাদের হয়তো বা আজকে মিরপুর যেতে লেট হয়ে যাবে। তো এর মধ্যেই মেট্রো ট্রেন চলে আসে, আমরা সবাই একসাথে ট্রেনে উঠে পড়ি। তো ট্রেনে ওঠার পর আমাদের পৌঁছাতে বেশিক্ষণ লাগে না, আমরা মিরপুর পৌঁছে যাই। এবং এইদিকে আপনারা ক্যামেরায় হচ্ছে যে ফাহিমকে দেখতে পাবেন। ফাহিম হচ্ছে যে আমার এই ব্লগে আমাকে অনেক হেল্প করে। এই ব্লগের ম্যাক্সিমাম ক্লিপগুলোই হচ্ছে যে ফাহিম নিয়েছে, তো এর জন্য ফাহিমকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে আমরা সবাই এক এক করে মেট্রো স্টেশন থেকে বের হয়ে যাই। আমরা একটু তাড়াহুড়ো করে বের হই কারণ আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে। মেট্রো স্টেশন থেকে যেহেতু মিরপুর স্টেডিয়াম খুবই কাছে, এই জন্য আমরা হেঁটে হেঁটেই স্টেডিয়ামের দিকে যাই, কারণ এদিকে রাস্তায় ছিল অনেক ট্রাফিক। তো যেতে যেতে এদিকে দেখি যে 5 নাম্বার গেটে অনেক ভিড়, এখানে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা হচ্ছে যে যেহেতু বিসিবি আমাদেরকে ইনভাইট করেছে, আমরা সবাই এন্ট্রি করব 1 নাম্বার গেট দিয়ে। 1 নাম্বার গেট দিয়ে ঢোকার সময় আপনারা ন্যাশনাল ক্রিকেট একাডেমি দেখতে পারবেন। তো এরপর আমাদের স্টুডেন্ট লিস্ট দেখিয়ে আমরা সবাই স্টেডিয়ামের মধ্যে সেফলি ঢুকে পড়ি। তো এইদিকে গিয়ে দেখি যে ম্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এদিকে আমাদের কোচ সায়েম স্যার, উনি আগে স্টেডিয়ামের মধ্যে ছিল। স্যারের সাথে কথা বলার পর আমরা সবাই গ্যালারিতে বসে পড়ি ম্যাচটি দেখার জন্য। এর মধ্যেই দেখি যে শামীম হোসেন পাটোয়ারি খুবই সুন্দর একটি পুল শট করে। ফার্স্ট ইনিংসের ক্লিপ বেশি নেওয়া হয়নি, কিন্তু এদিকে ফার্স্ট ইনিংসে যারা ব্যাটিং করে এরা খুবই ভালো একটি স্কোর টার্গেট দেয়। তো দেখা যাক আজকের এই ম্যাচটিতে কোন টিম উইন হয়। বাট ব্রেক টাইমে আমরা চলে গেলাম বাইরে আমরা একটু হাঁটাচলা করার পর এদিকে আবার ফিরে আসি ম্যাচটি দেখার জন্য। সেকেন্ড ইনিংসে হাবিবুর রহমান সোহান খুবই দুর্দান্ত স্টার্ট করে এবং পাওয়ার প্লেটা খুবই ভালোভাবে ইউজ করার চেষ্টা করে। এদিকে হাবিবুর রহমান সোহান আউট হয়ে যায়, এরপরেই বিরতি দিয়ে দেয়। তো বিরতিতে হচ্ছে আমরা বিসিবি থেকে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়েছিল, স্ন্যাক্স আমরা খাচ্ছিলাম। স্ন্যাক্সে ছিল জুস, ছিল কেক, ছিল বিস্কুট ছিল। এগুলো খেতে খেতে দেখি এদিকে পিচ্ছি একটা মেয়ে স্টেডিয়ামের গানে ডান্স করতেছিল। ম্যাচের শেষের দিকে খেলাটি খুবই জমে উঠেছিল।
একটা সময় মনে হয়েছিল নাজমুল হোসেন শান্তর টিমটি আজকে হেরে যাবে, কিন্তু এরপরই আমাদের নুরুল হাসান সোহান এমন খেলা দেখাইছে ভাই। অনেক সুন্দর সুন্দর চোখ জুড়ানো কিছু শট খেলে। এদিকে আমি হাসানকে বলছিলাম আজকে সোহান মনে হয় ম্যাচটা জিতিয়েই দিবে। পরের বলে শটটি সোহান টাইমিং ঠিকমতো করতে পারেনি, কিন্তু খুবই রিস্কি 2 রানের সিঙ্গেল নিয়ে নেয় সোহান স্ট্রাইকে থাকার জন্য, কারণ পরের বলগুলোতে সোহান শরীফুলকে অনেক ভালো মতো ফেস করে। এইদিকে ম্যাচের একদম শেষে সোহান রান আউট হয়ে যায়, কিন্তু সোহানের যে কাজ সেটি সোহান অলরেডি করে দিয়ে গিয়েছে। পরে একটি আউটসাইড এজ হয়ে বাউন্ডারি হয়ে যায় এবং নাজমুল হোসেন শান্তর টিম জিতে যায়। সত্যি বলতে আজকের ম্যাচটা আমরা সবাই খুবই এনজয় করেছি এবং ম্যাচ শেষে এখন বাসায় ফিরে যাবার পালা। তো আমরা সবাই একে একে করে নেমে যাচ্ছি, রওনা দিয়ে দিব বাসায় যাওয়ার জন্য। এইদিকে স্টেডিয়াম থেকে যখন বের হব তখন দেখতে পারি অনেক সাংবাদিকরা। তো সাংবাদিকরা আমার একটা ইন্টারভিউ নিতে চেয়েছিল, দেন আমি তাদেরকে একটা ইন্টারভিউ দিই। আলহামদুলিল্লাহ, আজকে বিসিবি আমাদেরকে আসলে যেই সুযোগটা করে দিয়েছে এর জন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে সকল ঢাকার একাডেমির প্লেয়াররা যারা আছি, তো আমরা আজকে অনেক একাডেমি এখানে পার্টিসিপেট করছে, তো আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি, আর গেমও অনেক ভালোই ছিল। আসলে সাকিব আল হাসানকে নিয়ে কি বলবো, সে তো হচ্ছে লিভিং লেজেন্ড, কিন্তু দেখা গেছে হয়তোবা কিছু ক্রিকেটের বাহিরের কিছু সমস্যার জন্য হয়তোবা আজকে ক্রিকেটের সাথে নেই। কিন্তু আমরা যারা ক্রিকেট প্লেয়ার আছি বা যারা ক্রিকেট ভক্ত যারা আছেন, অবশ্যই তারা সবাই চায় যে সাকিব আল হাসান যেন আবার মাঠে ফিরুক, কারণ সাকিবের ঘাটতি আসলে অন্য কোনো প্লেয়ার দ্বারা পরিপূর্ণ করা পসিবল না। দল বাড়ানোর বলতে এখানে যে 3টা টিম আছে, তো অবশ্যই এখানে বাংলাদেশের সবথেকে কোয়ালিটিফুল প্লেয়ার যারা আছেন তাদেরকে নিয়ে টিমগুলো গঠন করা হয়েছে। তো আসলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারিনি, এর পরিপ্রেক্ষিতেই হচ্ছে যে এই টুর্নামেন্টটা বিসিবি খুবই স্বল্প সময়ের মধ্যে আয়োজন করেছে। তো আমি মনে করি অবশ্যই বিসিবিতে অনেক ভালো হচ্ছে যে কর্মকর্তা বা লিডাররা আছেন, তো তারা তাদের জায়গা থেকে যেহেতু এই সিদ্ধান্তটি নিয়েছেন, অবশ্যই আশা করি যে না, তারা ভালোই করেছেন আর কি আয়োজনটা। অবশেষে ইন্টারভিউ দেওয়ার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।